সকালে গ্রেফতার এবং বিকেলে জামিন। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর, তার পুত্রের গাড়ির ধাক্কায় জখম হন এক বৃদ্ধা। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তাকে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে এবং জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয় রবীন্দ্র সরোবর থানার পুলিশের তরফ থেকে। সকালে গ্রেফতার করা হয়, বিকেলে থানা থেকে জামিন পেয়ে যান। আর এখানেই প্রশ্ন উঠছে, সকালে গ্রেফতার বিকেলে জামিন কেন? কারণ কাউন্সিলরের পুত্র শাসক দল ঘনিষ্ঠ, সে কারণে কি পুলিশের তরফ থেকে সকালে গ্রেফতার করে বিকেলে জামিন দিয়ে দেওয়া হলো? এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে। এবং যাকে ধাক্কা দেওয়া হয় তিনি যোধপুর পার্কের বাসিন্দা, রাস্তা পার হচ্ছিলেন তিনি এবং সেই সময়তে সকাল ঠিক 6:45 সজোরে গাড়ি ধাক্কা। এসএসকেএম ট্রমা কেয়ারে তাকে ভর্তি করা হয়েছে। মিতালি বন্দ্যোপাধ্যায়, তার পুত্র, তাকে গ্রেফতার করা হয় জামিনযোগ্য ধারায়। তাকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। সকালেই তাকে গ্রেফতার করা হয়, পরে তিনি থানা থেকেই জামিন পেয়ে যান। আর এখন এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে, সকালে গ্রেফতার আর বিকেলে জামিন কেন? ঠিক কোন যুক্তিতে সকালে গ্রেফতারের পরেই বিকেলে জামিন পেয়ে গেলেন তিনি? পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ, সজোরে গাড়ির ধাক্কা। সকালের ঘটনাটি কাঠগড়ায় কাউন্সিলর পুত্র। আর এই পুরো বিষয় নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল, কিরকম সরকার আমাদের দেখেছো? তৃণমূলের কাউন্সিলর কিন্তু ছেলেকে রেয়াত করেনি, অ্যারেস্ট করে দিয়েছে। আমি তখনই বলেছিলাম, অ্যারেস্ট করলো দেখুন একটু পরে জামিন হয়ে যায় কিনা। বেলেবেল সেকশন জামিন, বেলেবেল সেকশন জামিন। পুলিশের যে আধিকারিকরা বেলেবেল সেকশন দিয়ে জামিন করাবার ব্যবস্থা করলেন, তারা তৃণমূলের দালালি করছেন। এক বয়স্কা মহিলা, তাকে অ্যাক্সিডেন্ট করা হলো, তার জন্য সরকার নেই। সরকার আছে 12 কিলোমিটার দূরে বেআইনিভাবে সরকারের গাড়ি নিয়ে রেকলেস ড্রাইভ করে, সেফ ড্রাইভ সেভ লাইফ, এই তত্ত্বকে যারা খারিজ করছে সরকার এবং পুলিশ, তাদের পক্ষে এর চাইতে নিন্দনীয় কি হতে পারে? সুজন চক্রবর্তী বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো এই মুহূর্তে বিজেপি নেতা, শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় কাউন্সিলর পুত্র, ৯৯ ওয়ার্ডের কাউন্সিলর, তার পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ। পুলিশের তরফ থেকে জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয়, সকালে গ্রেফতার করা হয়, বিকেলেই জামিন পেয়ে গেলেন তিনি। কোন যুক্তিতে জামিন? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠছে, আপনি কি বলবেন? না, এতে আশ্চর্য হওয়ার মতো তো কিছু আছে বলে আমি মনে করি না। এটাই স্বাভাবিক। ওনারা তো আইনের ঊর্ধ্বে, ওনাদের যে আইন চলে হচ্ছে পিসি ভাইপো ন্যায় সংহিতা। পিসি ভাইপো ন্যায় সংহিতাতে এগুলোকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না, তাই জন্য জামিন পেয়ে গেছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু হয়নি। মানে এর থেকে অনেক বড় বড় ঘটনাতে তৃণমূলের নেতা, মন্ত্রী, এ তো আবার কাউন্সিলরের পুত্র, বিশাল ব্যাপার। তো এরা তো জামিন পাবেই, এরা আইনের ঊর্ধ্বে। দিদি এই আইন চালু করেছে, ফলে স্বাভাবিকভাবে এগুলো নিয়ে অন্তত আমি আশ্চর্য হই না, যতক্ষণ না এই এগিয়ে বাংলা, যেটা আসলে পিছিয়ে বাংলা, তার মুখকে পরিবর্তন করা যাচ্ছে না, ততক্ষণ পুলিশেরও এই ধরনের কাজ পরিবর্তন করা যাবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শঙ্কর ঘোষ বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কাঠগড়ায় কাউন্সিলর পুত্র, তাকে গ্রেফতার করা হয় সকালে, আর বিকেলেই তাকে জামিন দেওয়া হয়। কোন যুক্তিতে এই প্রশ্ন উঠছে? কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচ রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাউন্সিলরের পুত্র মিতালি বন্দ্যোপাধ্যায়, তার পুত্র, তার বিরুদ্ধে অভিযোগ তিনি সজোরে গাড়ি চালান এবং ধাক্কা দেন, এক বৃদ্ধাকে তিনি ধাক্কা দেন, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তবে পুলিশ তাকে গ্রেফতার করে জামিন যোগ্য ধারা দেওয়া হয়, সকালে গ্রেফতার আর বিকেলেই তার জামিন। কেন লঘু ধারা? এই প্রশ্ন উঠছে, কি বলবেন? না দেখুন, পুলিশের ঘাড়ে কি আরেকটা মাথা আছে যে তৃণমূলের কাউন্সিলরকে, তার ছেলেকে মানে ঠিকঠাক ধারা দেবে? কালকে বদলি হয়ে চলে যাবে জঙ্গলমহলে। তার থেকে এইসব ধারা দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া, মানে ওনার সব থেকে বড় সার্টিফিকেট হচ্ছে, যতই অপরাধ করুক তার বড় সার্টিফিকেট হচ্ছে তৃণমূলের পরিবারের লোক। মানে পুলিশের ক্ষমতা নেই, কার্যত দলদাস। তো একটা শ্রেণীর পুলিশ তো তৃণমূলের কাছে মুচলেখা দিয়ে কাজ করে। তো বলে অপরাধী সাজা পাবে না এবং অপরাধী লঘু ধারাই পাবে যদি সে তৃণমূলের পরিবারের হয়। এইসব ঘটনাই প্রমাণ করে যে এটাই এগিয়ে বাংলার মডেল।
কিন্তু সৌম্যদা গত সপ্তাহে এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কলকাতা পুলিশের তরফ থেকে আমরা জানি সেফ ড্রাইভ সেভ লাইভ করা হয়। এবার পুরসভার এবং তার পাশাপাশি পরিবহন দপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আরো কঠোর করা হচ্ছে সব ব্যবস্থা। তারই মধ্যে যখন এই ঘটনা ঘটে তাহলে তো সেই একই প্রশ্ন করে ফেলে চলে আসছে। এগুলো ওইসবগুলো ঘটনাগুলো যেগুলো বলছেন আপনারা, সেগুলো হচ্ছে মানে শ্রুতি মধুর আর কি, কানে শুনতে খুব ভালো লাগে, ইয়ার সুদিং, হ্যাঁ, শোনার জন্য খুব ভালো, কিন্তু কার্যক্ষেত্রে ব্যবহারটা হচ্ছে পুলিশের এইরকম, মানে দুজনের দুরকম। মানে তৃণমূলের পরিবারের লোকজন হলে তাকে একটুখানি খাতিরদারি করতে হবে, না হলে তো মুশকিল। তাই খাতিরদারিটা একটু ভালো করে করেছে তাকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ দা, পুরসভার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ তিনি সজোরে ধাক্কা মারেন গাড়ি চালিয়ে এক বৃদ্ধাকে। এই বৃদ্ধা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, তবে পুলিশ তাকে গ্রেফতার করে সকালে, আর বিকেলেই এই ব্যক্তি জামিন পেয়ে যান। খুব লঘু ধারা দেওয়া হয়, জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছিল। পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে রাজ্যে বিরোধী আসনে যারা রয়েছেন তারা প্রশ্ন তুলছেন। আপনার কাছে প্রশ্ন, পুলিশ কি করতে পারতো এখানে? দেখুন, এই যে কেসটা যেটা হয়েছে সেটা 279 আগে যেটা আমাদের আমরা যখন পুরনো আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের কথা বলছি 337 দেওয়া হয়েছে, অর্থাৎ বেলেবল অফেন্স। এটা যদি ইনজুরিটা কতটা আছে সেই ইনজুরির উপরে নির্ভর করবে সব। ইনজুরিটা যদি বেশি থাকে কিংবা হাসপাতালে যদি ভর্তি হয়ে যায় তাহলে ওটাকে গ্রিভিয়াস হার্ট হিসাবে প্রমাণিত হয়। অর্থাৎ দু রকমের আঘাত হয়, একটা হচ্ছে সিম্পল হার্ট, একটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট হলে 338 সেকশনটা হতো আগে, ওটা নন বেলেবল। আর সিম্পল হার্ট হতো তাহলে 337 হতো, 337। আর স্ট্রোক থাকতো 279, বেপরোয়া গাড়ি চালানো। এগুলো সবই জামিনযোগ্য অপরাধ এবং প্রত্যেকটা বেল। কিন্তু ঘটনা হচ্ছে, দেখতে হবে এখানে যার ইনজুরি আছে সে হাসপাতালে ভর্তি হলো কি হলো না, নাম্বার ওয়ান। সে হাসপাতাল থেকে কতটুকু ইনজুরি তার হয়েছে। এবং আমরা বলি এইসব ক্ষেত্রে সবসময় তাকে মেডিকেল চেক আপ করা, অর্থাৎ ড্রাইভার ঠিক মতন ছিলেন কিনা, তার অ্যালকোহলিক স্মেল আসছিল কিনা, এগুলো প্রত্যেকটা জিনিস এক্সামিনেশন করা দরকার যারা যে ড্রাইভিং করছে। এবং অ্যাকুরেট সেকশন অফ ল, অর্থাৎ ইনজুরি দেখে লঘু ধরায় নয়, অ্যাকুরেট সেকশন অফ লতে কেস লেখা উচিত, যাতে সাধারণ মানুষের মনের মধ্যে একটা স্বচ্ছতা ভেসে আসবে এবং স্বচ্ছতা দেখতে পাবে। আমি এইটুকু জানি না এখন পর্যন্ত, আপনার চ্যানেলে প্রথম শুনলাম এটা, তো তাতে আমি এটা জানি না যে ভদ্র যার লেগেছে সে হাসপাতালে ভর্তি হয়েছে কি হয়নি। হাসপাতালে ভর্তি তিনি ট্রমা কেয়ার সেন্টারে। ও, তাহলে তো গ্রিভিয়াস হার্টের ব্যাপার ছিল, তাহলে তো এটা বেলের ব্যাপারটা ছিল না। এখন কিভাবে এখন যদি তাহলে তার মানে হচ্ছে 337 যেটা আগের সেইটাতে কেসটা রেকর্ড করা হয়েছে, যার জন্যই বেলটা হয়েছে। লঘু ধারায় আমি বারবারই বলছি যে লঘু ধারায় কেস না, সে যেই করুক না কেন অ্যাকুরেট সেকশন অফ লতে কেসটা রেখা উচিত। যেই আইনে আছে সেই আইন অনুযায়ী হবে এবং কোর্ট সেইভাবে বিচার করবে। এখন ব্যাপার হচ্ছে যে যেভাবে পুলিশ কেস দায়ের করেছে সেই অনুযায়ী বেলটা হয়ে গেছে, এখানে আর বলার কিছু নেই আমার। বুঝতে পারছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি এই বিষয়ে কি বলেছেন শুনুন। একটা ইনসিডেন্ট, ফলে এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এ নিয়ে কি মন্তব্য করব। সকলের উচিত ট্রাফিক আইন মেনে সাবধানে গাড়ি চালানো। ফলে সেখানে যদি কেউ কোনোভাবে গতির সমস্যা ঘটিয়ে থাকেন, কোনো দুর্ঘটনা ঘটিয়ে থাকেন, সেগুলো তো নিশ্চয়ই ঠিক কাজ নয়। কিন্তু এগুলোর সঙ্গে রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলের কাউন্সিলরের ছেলের জন্য দুর্ঘটনা ঘটেছে, তাহলে বাকি গত কয়েকদিন ধরে যতগুলো দুর্ঘটনা ঘটলো তার সঙ্গে তো কোনো রাজনীতির কেউ নেই, তৃণমূলের কেউ নেই। ফলে এই তুলনাগুলো একেবারে অর্থহীন, অপ্রাসঙ্গিক তুলনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।